তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, আছেন না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পুরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছপেছো পুরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, আসেনি না নাই? কথা বল না, আসেনি? নামটা রাখছি শুধু মুসলমান, আর কিছু নাই। নামাজের সাথে আমাদের সম্পর্ক নাই। জুমাবারে কিছু মুসল্লি মসজিদে দেখা যায়, আর 5 ওয়াক্ত নামাজে একামত দেবার মুসল্লি অনেক সময় পাওয়া যায়। কথা বলে ঠিক না ঠিক? এরকম কপাল পোড়া মুসলমান আমরা হয়েছি, এমন কপাল পোড়া মুসলমান হয়েছি। এক একটা গ্রামে 200-300 ফ্যামিলি থাকে, পরিবার থাকে, হাজার হাজার মানুষ থাকে। ছোট্ট এক মসজিদ, জুমাবারে কোন রকম ভরে, আর 5 ওয়াক্ত নামাজে তো মুসল্লি নাই। কথা কোন কথা। তো আমরা তো নামের মুসলমান, কাজে করে মুসলমান। আজকে দ্বীপচর এলাকায় যদি একটা গরু দিয়া সিন্নি হইতো, তাহলে এই প্যান্ডেলে মানুষের জায়গা দিতে পারতা? কথা কন না, এটাই তো বাস্তবতা। আজকে যদি এখানে গরু 1-2টা পড়তো, তাহলে নিজে হইতো, নিজের সওয়াল কুলেরটারও নিয়ে যেত। কথা কয়, এই হলো আমাদের হালত। সিন্নি যেখানে আছে মানুষ সেখানে আছে, হালুয়া যেখানে আছে মানুষ সেখানে আছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এমন নামাজ, এটা কখনো ছাড় দেওয়া যায় না। আপনি অসুস্থ আছেন, দাঁড়াইয়া পড়তে পারেন না, বৈশা পড়তে পারেন না, শুইয়া পড়ে। শুইয়া আপনার কষ্ট হয়, ইশারা দিয়া পড়ে। আপনার পোশাক নাই, না পা আর কোন পোশাক নাই, একটাই, ওটাতেই পড়ে। ছাড় নাই, সুযোগ নাই। নামাজ এতটা গুরুত্বপূর্ণ, নামাজ এতটা গুরুত্বপূর্ণ। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি বিচার শুরু করে, আল্লাহর হক সম্পর্কে যদি বিচার করেন, তাহলে সর্বপ্রথম বলবেন নামাজের হিসাব দাও। আমার দোকানের একটু এলোমেলো লাগলেই আমি হিসাব মিলাইতে পারি না, আমার মাথার থার ছিঁড়া যায়। কিন্তু কত ওয়াক্ত নামাজ আমার চাইতেছে, ছুটতেছে, হিসাব কেমনে দেব? এই জন্য মুসলমান, আমাকে আমার আল্লাহর আদেশগুলো মানতে হবে, আমার রাসূলের আদেশগুলো মানতে হবে, আল্লাহর হুকুম নবীর তরিকা। কথা বলেন ঠিক নি? আজকে দ্বীপচর বাইতুল নূর জামে মসজিদের আয়োজনটা সফল হবে। আমরা যারা নামাজ পড়ি না, আমরা যদি নামাজি হয়ে যাই, তাইলে আমার আশা কথা বলা আজকের আয়োজন সফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আমার রাসূলের ভালোবাসা, আমার রাসূলকে মহব্বত, আমার রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কখনো অর্জন করা সম্ভব হবে না। বেঈমান মুশরিকরা কয়, মুহাম্মদ, আমরা তো আল্লাহরে মহব্বত করি, আল্লাহরে ভালোবাসি। আমার রাসূল বলেন, আল্লাহকে মহব্বত যদি করো, আল্লাহরে ভালোবাসো, সেই আল্লাহ আমাকে রাসূল বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, আমার উপর তোমরা ঈমান আনো, আমার কথা মতন চলো। বেঈমান মুশরিকরা কয়, তোমরা মানে
না, তোমাকে মানি না। আমার আল্লাহ ঘোষণা কয় মুহাম্মদ তারা তাদের দাবির মধ্যে মিথ্যার আশ্রয় আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন নবীজিকে মহব্বত করেছেন, সাহাবায়ে কেরামের স্টোরি, সাহাবায়ে কেরামের কাহিনী শুনলে আমাদের ঈমান তাজা হবে, কারণ তারাও তো আমাদের মতন মানুষ। কথা বলেন ঠিক নেই? সাহাবায়ে কেরাম এত কষ্টের পর কষ্ট করে যদি দিন কায়েম করতে পারেন, দিন মানতে পারেন, তাহলে এই জমানায় তো এতটা কষ্ট না। কথা বলেন ঠিক নেই? সেই সময় খাওয়ার তৌফিকই ছিল না, সুযোগই ছিল না, গরিব ছিল, অসহায় ছিল। আজকে আমাদের সমাজে তো উন্নতি হয়েছে, ঘরে ঘরে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা অনায়াসে চলতে পারে। কথা বলেন ঠিক না বেটি? মক্কা মদিনা যদি আপনারা সফরে যান, উমরায় যান, হজে যান, তাইলে দেখবা কেমন ভাবে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য কেমন ভাবে তারা জীবন যাপন পরিচালনা করেছে। শুধু শুধু মরুভূমি, পাহাড় আর পাহাড়। সাহাবায়ে কেরাম এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করেছেন। সেই সময় উন্নত গাড়িও ছিল না, বাহন ছিল না। তারপর দিন তারা ছাড়ে নাই, নবীরে ভুলে নাই, আল্লাহরে ভুলে নাই। ও মুসলমান, সেই সাহাবায়ে কেরামের জীবনী পড়েন আর নিজের সাথে একটু কম্পেয়ার করেন, একটু মিলিয়ে দেখেন সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আর আমরার ঈমান কতটুকু। কথা বলেন ঠিক কিনা? একদিন লক্ষ্য করে দেখেন, নবীজির একজন সাহাবী, জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? আবু বকর নাম শুনেন নাই? যে আবু বকরের নামটা প্রত্যেক জুমাবারে সানি খুতবা নেওয়া হয়। কথা বল ঠিক নেই? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। চারজন সাহাবীর নাম, হাসান হুসাইনের নাম, ফাতেমার নাম না হয়, আবু বকরের নামটা শুরুতে না হয়। কি নাম? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। বড় দিল নরমওয়ালা আবু বকর। যেই আবু বকর আমার নবীর এত না মহব্বত, এত না ভালোবাসতেন আমার আপনার নবীকে। আবু বকরের জীবনে তালাশ করে দেখেন আমার আপনার নবীরে কত না ভালোবাসে, কত না মহব্বত করেছে। আবু বকরের বাবার নাম আবু কুহাফা। আবু কুহাফা সে ও মুসলিম, আবু বকর মুসলমান। পরবর্তীতে আবু কুহাফা ও ইসলামে এসে চলে আসছে। সুবহানাল্লাহ। ইসলামিক প্রাথমিক যুগে আবু বকর ছিলেন একজন ব্যবসায়ী, একজন বড় ধনাঢ্য ব্যবসায়ী। আবু বকর বন্ধু বান্ধব আবু বকরকে ডাক গয়, আবু বকর ইসলামের জন্য তুমি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়েছ, শুধু লস আর লস, তুমি ব্যর্থ। আবু বকর ডাকতে বলি না না না, আমি ইসলামের জন্য ব্যবসায় যদিও সাময়িক লস দেখতেছি, ইসলামের জন্য অর্থ সম্পদ ব্যয় করতেছি, দেখতে দেখা যায় কমে, কিন্তু না না না, তোমাদের চোখে আমি ব্যর্থ, কিন্তু আমার দৃষ্টিতে আমি আল্লাহর কাছে সফল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে তালাশ করে দেখেন কত নবীরা মহব্বত করছে, কত নবীরা ভালোবাসছে। সেই আবু বকর একদিন তার বাবাকে ডাকতে বলল, বাবা আমি শুনি, আমি জানি তুমি আমার নবীরে ভালোবাসো না, আল্লাহরে ভালোবাসো না। আমার আল্লাহর গালি দাও, আমার নবীর গালি দাও, খবরদার বাবা, অসুবিধা নাই, কিন্তু আমার সামনে আমার আল্লাহরে গালি দিও না, আমার বাবারে আর আমার নবীরও তুমি কখনো কটুক্তি ভাষায় কথা বলিও না। এটা আপনার কাছে আমার দাবি। আমারে মারেন, আমারে কাটেন, আমার ঘর থেকে তাড়িয়ে দেন, কোনো টাকা পয়সা আপনারা দিয়েন না, তেজ্য পুত্র করে দেন, অসুবিধা নাই, কিন্তু আমি আবু বকরের সামনে আমার নবীরে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি না। কতটা না মহব্বত ছিল। যেই আবু বকর আমার আপনার নবীর হিজরতের সাথে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন হিজরতের সাথী, নবীজির একজন কাছের বন্ধু, আমার শ্বশুর।
একদিন আয়েশাকে নবীজির কাছে বৈশা বলেন, আয়েশা গো, তুমি জানো নি ওই যে আকাশের তারকারাজি দেখা যায়, আকাশের তারকারাজি দেখা যায়, ওই আকাশের তারকারাজির সমান আমার একজন সাহাবীর নেক আমল আছে। সুবহানাল্লাহ। আকাশের তারকা গোনা যাইব? কথা কয় না কেন? গোনা সম্ভব? অসম্ভব গণিত তারকা। আয়েশা মনে মনে চিন্তা করলেন, যেহেতু আমার আব্বাজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির হিজরতের সাথে নবীজির কাছে, সম্ভবত আমার বাবারই এই নেক আমল হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আয়েশা ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি কে একটু বলেন না, নামটা শুনতে চাই। আমার আপনার নবী ডাক কয়, আয়েশা গো, এই সাহাবী আর কেউ নয়, আমার মায়ের সাহাবী হযরত উমরের নেকি। সুবহানাল্লাহ। এই কথাটা বলতেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা একটু ছোট হয়ে গেছে, চেহারাটা একটু মলিন হয়ে গেছে। যত নেকি, এত নেকি, তারকারাজির সমান নেকি হযরত উমরের, আমার বাবার তো নেকি। নবীজি বললেন নাই। আবার নবীজি বুঝতে পারছেন আয়েশার মনটা একটু নরম হয়ে গেছে, একটু চিন্তা চিন্তা ভাব চলে আসছে। আয়েশাকে ডাকতে বলেন, আয়েশা গো, দুনিয়াতে উপমা দেওয়ার মতো নেকি হযরত উমরের আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমার আবু বকরের নেকির উপমা এই দুনিয়ার সাথে কোনো কম্পেয়ার করা যায় না। উমরের নেকি পরিমাণ দেওয়ার, উদাহরণ দেওয়ার দুনিয়াতে আছে, কিন্তু আমার আবু বকরের উদাহরণ দুনিয়াতে চলে না। তাইলে বুঝা গেল আবু বকরের এত নেকি, এত নেকি, এত নেকি, এতটা মর্যাদা। নবীজির সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সাথে কত কষ্ট করে মক্কা থেকে নবী মদিনায় হিজরত করেছেন। যদি দেখতেন নবীজি হিজরতের যে রাস্তাগুলা, যে রাস্তা দিয়ে নবীজি হেঁটে হেঁটে হিজরত করেছেন, যে রাস্তা দিয়ে নবীজি তায়েফ দিনের জন্য গেছেন, এগুলা যদি আপনার চোখে দেখতেন, ঈমানের কতটা নূর যে বাধ্য, যদি এগুলো দেখতে পাইতেন, দেখার জন্য আল্লাহ আমাকে এবং আপনাদেরকে তৌফিক দান করুন। হজ এবং উমরায় গেলে মক্কা মদিনার রাস্তাগুলা দেখতে পারবেন, কতটা পাহাড় আর পাহাড়, কত কষ্ট করেছেন নবীজি দিনের জন্য। যে আবু বকর ছিলেন হিজরতের সাথী, যে আবু বকর বেঈমান মুশরিকদের সব কিছু সহ্য করেছেন, কিন্তু আমার নবীর গায়ে একটা টুংখা দেওয়া আবু বকর সহ্য করতে পারেন না। আগে আমি আবু বকর উপরে দাও, তারপরে আমার নবী আমার আগে মারো। কতটা মহব্বত ছিল, কি ভালোবাসা নিয়ে আমরা অন্তরে নবী। যেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বলছিলাম, আবু বকর ওনার বাবার বলেন, আব্বাজান, আমার নবীরে কটূক্তি করবা না, আমার আল্লাহকে কটূক্তি করবা না, কারণ আমার ভিতরে ঈমানের নূরে টকবক টকবক করে। কখন জানি আমার ঈমানের নূর এতটা না প্রবল হয়ে যায়, আমার সামনে আমার বাবা নাকি আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমার হাত তুলতে আমি কার পণ্য করব না, হাত উঠে আমি দ্বিধা করব। আবু বকর একদিন এক রাস্তা দিয়ে আসতেছে, আর তার ওনার বাবা এই রাস্তা দিয়ে যায়। সুবর্ণ সুযোগ মনে করছে ওনার বাবা আবু কুহাফা, দেখাই আল্লাহর গালি দিল, নবীর কটূক্তি ভাষা কথা বলতে শুরু করছে হাইটা হাইটা। ওই মুহূর্তে আবু বকর যখন সামনে পড়ছেন, আবু বকর নবীর মহব্বত এবং আল্লাহর মহব্বতে ইশকের মধ্যে ডুব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আবু বকর নবীর কটূক্তি করে, আল্লাহকে কটূক্তি করে। আবু বকর চোখ পুরা লাল। ওই মুহূর্তে আবু বকর তার হাতটা বাহির করে একটা ঘুষি মারছেন ওনার বাবার গায়ে। সন্তান তার বাবার গায়ে হাত তুলছে, কতটা কঠিন। বাবা অনেক দূরে ছিটকা পড়ছে। আবু কুহাফা চিন্তা করল, হায় হায়,
আমার ছেলে আমার পুত্র আমার গায়ে হাত তুলল, কত বেয়াদবি। সুজা নবীর দরবারে গিয়ে হাজির মুহাম্মদ, আমার অপদার্থ ছেলে আবু বকর আমারে মারছে, বিচার করো। তুমি কি এই শিক্ষা দাও? নবী বললেন, না না, এটা সম্ভব না, এটা হতে পারে না। আবু বকর এত নরম মিজাজের সাহাবী, দিল নরম মিজাজের সাহাবী, আমার আবু বকর তোমারে মারতে পারে না, তোমার গায়ে হাত তুলতে পারে না। এই কথাটা বলতে বলতে আবু বকর নবীদের সামনে দৌড়ায়া হাজির। আবু বকর ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আল্লাহর দুশমন, নবীর দুশমন আপনার সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন, অনুমতি দিতেন, আমি একটা ঘুষি ওই দুশমনকে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। আর বুঝতে অসুবিধা হইছে? কথা বল। আর কোন অসুবিধা হইছে না? আবু বকরই মারছে, আবু বকরই মারছে, এর মধ্যে কোনো অসুবিধা? আবু কুহাবা ডাক বলে, দেখছেন আমার মারছে, আমার সন্তান, বিচার করো। ওই মুহূর্তে আবু বকর ডাক বলে, পয়গম্বর, পয়গম্বর, অনুমতি দেও গো নবী আমায়, আমি আল্লাহর ভালোবাসা দেখাইছি, আল্লাহর গালি দিয়েছি আমি দেখাইছি, আপনারা গালি দিছে, আমি আপনার ভালোবাসার প্রমাণ দেখাতে পারি নাই, অনুমতি দাও, এই মুহূর্তে একটা ঘুষি মেরে আপনার ভালোবাসার প্রমাণটা আমি দেখাতে চাই। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দীক তেরা নাম से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। जबान तक खुले बोले एक साथे अल्लाहु আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহরে গালি দেয়, আমার রাসূলরে গালি দেয়, সে আমার জন্মদাতা বাবা হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে সে একজন ইসলামের দুশমন, আমার আল্লাহর দুশমন, নবীর দুশমন। আমার আল্লাহর দুশমন, নবীর দুশমন যদি আমার বাবা হয়, ওই সময় আল্লাহর ভালোবাসার জন্য, রাসূলের ভালোবাসার জন্য আমি প্রমাণ দেখানোর জন্য একটা ঘুষি দিয়েছি। আপনি যদি অনুমতি দিতে, এই মুহূর্তে আপনার ভালোবাসা দেখানোর জন্য আরেকটা ঘুষি নবীর দুশমনরে আমি দিতে চাই। কেমন ভালোবাসা, বাবার গায়ে হাত তুলেছে। কিন্তু আবু বকর বলেছিল, আব্বাজান, আমার সামনে কখনো আপনি আমার আল্লাহরে এবং রাসূলকে গালি দিয়েন না, কারণ কোন সময় জানি আমি আল্লাহ এবং ভালোবাসার প্রেম মহব্বত আমার অন্তরে এমন বেশি হয়ে যাবে, সেই সময় সে আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার বাবা, আমার ভাই, আমার গোষ্ঠীর লোক, এটা আমি দেখবো না, দেখবো সে একটা নবীর দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা?